চোখ বোঝো না? চোখ বুঝলে যদি আমার এই সুন্দর স্বপ্নটা হারিয়ে যায়? চোখ বুঝলে স্বপ্নগুলো সত্যিও তো হয়ে যেতে পারে। কেন জানি না, আজ তোমার কথা খুব মনে পড়ছে রুদ্র। একবার একবার তোমাকে দেখার জন্য মনটা খুব ছটফট করছে। তোমারও কি আমাকে দেখতে ইচ্ছে করে, নাকি শুধু আমারই তোমার জন্য মন কেমন করে? বৌদিমণি, কিছু বলবে? হ্যাঁ, সকাল থেকে কিচ্ছু খাওনি, এই দুধটা খেয়ে নাও তো। না, দুধ খাবো না, খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে হবে? সকাল থেকে কিচ্ছু খাওনি, এটা খেয়ে নাও। বলছি তো খাবো না, আমার শরীরটা না ভালো নেই, ওই জন্য খেতে ইচ্ছে করছে না। খুব শরীর খারাপ করছে? আমি কি মামাকে ফোন করবো? না না না, সেরকম কিছু না, ঠিক আছে। তুমি একটা কাজ করো তো, ওই ঘরে টেবিলের উপর দেখা ওষুধের পাউচ আছে, ওটা নিয়ে এসো তো। ঠিক আছে, এক্ষুনি আনছি। হ্যাঁ। কি করবো এখন আমি? ডক্টর সত্যিকে ফোন করবো? সেটাই করি বরঞ্চ। ফোনটা ধরলেন না কেন? কি হবে এখন? কি করবো এখন আমি? কি টায়ার্ড লাগছে। যাক, ফিরেছিস তাহলে। কোথায় ছিলি সারাদিন? কেন? কেন মানেটা কি? কতবার তোকে ফোন করেছি জানিস? একবারও ফোন তুলিসনি। ব্যাপারটা কি তোর? সেটা জানার কি তোমার খুব দরকার? ঝিলিক, সারাটা দিন তুই বাড়ির বাইরে রয়েছিস, ফোন করলে ফোন তুলছিস না, চিন্তা হয় না আমার? তাই নাকি? তোমার আবার চিন্তাও হয়? মানে? না, মানেটা কিছুই না। আসলে তোমার মতন একজন স্বার্থপর মানুষ অন্য কারোর জন্য চিন্তা করতে পারে, এটা ভেবে খুব অবাক লাগছে। কি বলতে চাইছিস কি তুই? না, সেরকম কিছুই বলতে চাইছি না। বলতে চাইছি তোমার মতন একজন স্বার্থপর মানুষ কি করে অন্য একজনের কথা চিন্তা করতে পারে। ঝিলিক, তুই ভুলে যাস না, তুই তোর মায়ের সঙ্গে কথা বলছিস। বলতে পারছি কোথায় মা? বলতে পারছি কোথায়? বলতে পারলে তো বেঁচেই যেতাম। ঝিলিক, হ্যাঁ মা, যতক্ষণ আমি এই বাড়ি থাকি ততক্ষণ আমার ভালো লাগে, আমি ভালো থাকি। এই বাড়িতে আসলে আমার দম বন্ধ হয়ে আসে, আমার কষ্ট হয়। দম বন্ধ হয়ে আসে? হ্যাঁ, বন্ধ হয়ে আসে। তুমি জানো না? অবশ্য তুমি জানবে কি করে? কোনোদিনও বুঝবার চেষ্টা করেছো আমাকে? ঘরে এই বাড়িতে আসলে শুধু অশান্তি আর অশান্তি, একদম ভালো লাগে না আমার। এই বাড়ি থেকে আমার ভালোবাসার মানুষগুলো চলে গেছে, বৌদি, মামা, এমনকি দাদা। কেন? কেন ঝিলিক, আমি তোকে ভালোবাসি না? জানি না, তোমার কথা আমি বলতে পারবো না। তোমাকে আমি বুঝতে পারি না, তোমাকে আমি এক ফোঁটাও বুঝতে পারি না। এই বাড়িতে আসলে আমার দম বন্ধ হয়ে আসে, আমার কষ্ট
কষ্ট হয়। হার মানা হার পরাবো তোমার গলে, হার মানা হার পরাবো তোমার গলে। শুধু তো আজকের দিনটা, কাল থেকে আর তোমাকে বিরক্ত করতে আসবো না। বলের ছলে কিন্তু আমি তো মুক্তি চাই না তোর। তাহলে কি চাও তুমি? এই বাড়িতে কেউ যদি না কোনো জিনিস ঠিক করে রাখে, সবাই নিজের কাজে ব্যস্ত। কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। রুদ্র, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে রুদ্র। একবার দেখলেই শান্তি। আমি তোমাকে ছেড়ে দিতে চাইনি রুদ্র, কিন্তু তুমি আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছ। দেখতে ইচ্ছে করছে রুদ্র, খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। রুদ্র, আমি তোমাকে দেখতে চাই।
সমীরে দীপ নিবে গেছে মম ধীরে ধীরে এসে তুমি যেও। অনেকদিন তো হলো দোয়েল, এবার আমাদের ভুল বোঝাবুঝিগুলো শেষ হতে পারে না? আমরা এই ভুল বোঝাবুঝি ছেড়ে একে অপরকে যদি শুধুই বুঝি। থাক না দোয়েল, খোলা চুলে তোমায় খুব সুন্দর দেখায়। থাক না। এ পথে যখন যাবে আধারে চিনিতে পাবে, এ পথে যখন যাবে আধারে চিনিতে পাবে রজনী গন্ধার গন্ধ ভরেছে মন্দিরে ধীরে ধীরে এসে তুমি যেও না। তুমি? দীপ নিবে তোমার জন্য লাঞ্চ নিয়ে এসেছি। আমি জানতাম, কি জানতে? আমি জানতাম যে তুমি আমার জন্য লাঞ্চ নিয়ে আসবে। কেমন আছো দোয়েল? পড়িবে মনে কখন সে লাগি রুহরে আমাকে ছেড়ে ভালো থাকবে বলেই তো দূরে চলে গেলে। কেন কেন দোয়েল? দোয়েল, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তাও কেন চলে গেলে? কেন আমার উপর ভরসা করতে পারলে না দোয়েল? বলো, চুপ করে রয়েছো কেন? বলো না দোয়েল। সত্যি আমি খুব খারাপ, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি দোয়েল, কিন্তু এখন সত্যি আমি তোমাকে ভালোবাসি। প্লিজ ফিরে এসো দোয়েল, প্লিজ ফিরে এসো। এই নাও বাবা তোমার ফাইল, এদিক সেদিক রাখবে জিনিসপত্র, তারপর চেঁচাবে। ধরো, কফি খাবে না? মাকে তো খুব বললে কফি বানাতে। নাও কফি খাও। বুঝেছি, কফি খেতেও ভালো লাগছে না তো? রুদ্র, কি হয়েছে তোমার? আমায় বলবে না? বলি দেখো না রুদ্র, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আমি জানি তোমার ভেতরে কিছুটা চলছে, তুমি বলছো না। ছোটবেলা থেকে তোমার ভেতরে কিছু বলে আমি তোমার মুখে সেটা স্পষ্ট দেখতে পেতাম। কি হয়েছে বলো না আমাকে, কেন এরকম করছো? দেখো না রুদ্র, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে, সব ঠিক হয়ে যাবে। দেখো না, আমরা এক কাজ করি, আমরা কোথাও দূরে যাই, এই বাড়ি থেকে অনেক দূরে। আমরা এড়ে যাবে। চলো প্লিজ, স্টপ ইট।
তুমি এরকম করছো? বলো প্লিজ, কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? রুদ্র বলো না প্লিজ, কি হয়েছে তোমার? আমাকে বলছো না কেন? আমি বাড়িটা দেখছি, কালকে অফিসে অনেক কাজ আছে। তুমি যতই কষ্ট দাও রুদ্র, আমি সব সহ্য করব। আমি জানি তুমি কার কথা ভাবছো, কিন্তু তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তুমি সব সময় আমার ছিলে, আর শুধু আমায় থাকবে। Da da da